এমন একটা তাকওয়া জীবন চলে যাবে, তারপরও আমি এক গ্লাস পানি খাবো না। আমি আমার জিন্দেগির একটা রোজাও আমি ছাড়বো না। রোজা দ্বারা মাওলার সন্নিকটে এত তাড়াতাড়ি পৌঁছা যায়, এত তাড়াতাড়ি আমার মাওলার সন্নিকটে যাওয়া যায়। দুনিয়ার আর কোনো মাধ্যম না। তো ইশারা করলেন সারসিনার আল্লাহর কুতুব বললেন, যাও এই যে মাদ্রাসার পুষ্করিণীটা পরিষ্কার করো। ওটা পরিষ্কার মাদ্রাসার ওস্তাদেরা, ছাত্ররা, হুজুরের মুরিদেরা একত্রিত হয়ে নামছে ওটা পরিষ্কার করার জন্য। কি ওটা পরিষ্কার করার জন্য নামছে। দেখে পরিষ্কার করা হয়ে গেছে, সবাই উঠছে। আল্লাহর কুতুবের দরজায় সবাই হাজির হয়েছে। হুজুর কাজ শেষ। তাকাই না দেখে ডানে বামে সবাইকে দেখে, তার যে প্রিয় হাসানকে আর দেখে। প্রশ্ন করে, আমার হাসান তো বলে, হুজুর হাসান তো পুষ্করিণীর মধ্যে এখনো উঠে নাই। বলে, সে পুষ্করিণীর ভিতরে কি করে? বলে, হুজুর আমরা যেই ছোট ছোট টুকরোগুলো ফালাইয়েছি ওইগুলো সে উঠে গেছে। হুজুর ডাক দিয়ে বলে, তারে নিয়ে আসো। ডাক দিতে গেছে, বলে তোমারে হুজুর ডাকে? বলে, হুজুর ডাকছে। বলে, হ্যাঁ হুজুরে ডাকছে। হুজুরে ডাকছে তো আয়েশা সামনে আছে। কি ব্যাপার? সবাই উঠে গেল, তুমি কেন উঠলা না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আপনি ময়লা পরিষ্কার করতে নামতে বলছেন, আপনি তো আর উঠতে বলেন নাই। আপনার যতক্ষণ পর্যন্ত অনুমতি না হবে আমি হোসেন ওই জায়গা থেকে হাসান আর উঠব না। জানার মধ্যে কামিয়াবি না মানার মধ্যে কামিয়াবি? মানার মধ্যে কিন্তু কামিয়াবি, জানার মধ্যে কোনো কামিয়াবি নাই। জানলাম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানের 30টা রোজা রাখা ফরজ, কিন্তু নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না। জানো তো মানো, জানা জানছো তো মানা ফরজ হয়ে গেছে। না জানিয়া ভুলে অন্যায় করছে, ভুল করছে কিন্তু ক্ষমা আছে। যদি জানিয়া অন্যায় করে ওই অন্যায় কিন্তু কোনো ক্ষমা না। হুজুরে কইছে গাছের নাম চুরি করবি না, আপনারা হাসেন দিতেছেন না, জানি না গুণ যাওয়া মারছেন। হুজুরে কয় ওই নাম পড়তে মানা করলাম, তুই পাবলিক 10টা রাতের বাড়ি। যদি আপনি না জানিয়া যে হুজুর আমি জানি না এই জন্য করছি, যাই এইবারের জন্য ক্ষমা। আল্লাহ ডাক দিয়ে বলে, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজান মাস নাযিল করলাম হেদায়েতের উদ্দেশ্যে। তাকওয়ার মাস, রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস। এই রমজান মাসে আমার মাওলার কালামের সাথে বেয়াদবি করিও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। আল্লাহর বান্দা হাসান এখন এমন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। এখন আর মানুষ হাসান ডাকে না, এখন ডাকে মানুষ হাসনা পাগলা। কেমন পাগল, কেমন মালিকের আনুগত্য হয়ে গেল। মানুষের বাড়ি কাজ করে, পেটে অত্যাধিক পূজা। 10টা বেজে গেল, মালিক ডেকে বলে, হাসান যাও গাছ থেকে নারিকেল পারিয়ে আনো, তারপরে খানা, না হলে আর খানা নাই। আল্লাহর বান্দা গাছের নিচে যাইয়া ডাকতেছে, আমার মালিক পেটে বড় ক্ষুধা, আর মনে চাই না যে গাছে। কিন্তু দুনিয়ার মালিকের হুকুম না মানিয়া তো আর পারি না, খানা বন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, তোমার কাছে তৌফিক চাই, তুমি ব্যবস্থা করে। আল্লাহর বান্দা নারিকেল গাছের নিচে দাঁড়ানো অবস্থায় আছে।
তাকাইয়া দেখে ওই মালিকের স্ত্রী সালনার দরওয়াজা দিয়া ফাঁক দিয়া তাকায় আছে। তাকাইয়া দেখে হোসেন দাঁড়ানো অবস্থায় আছে। গাছ থেকে গাছের মাথাটা আসিয়া হোসেনের হাসনা পাগলার সামনে আসিয়া যখন মাথাটা গাছ মতো করে দিল, হাসনা পাগলা গাছ থেকে নারিকেলটা পারিয়া মালিকের সামনে হাজির হয়ে গেল। বিবি ওই যে দুনিয়ার মালিক যার বাড়িতে কাজ করে কামলা রয়েছে, ওই আল্লাহর বান্দা দুনিয়া কারে কারে বলে কেন হোসেন বলে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। বলে যেমন বলে আজকে আমি জানলার ফাঁক দিয়া তাকায় দেখলাম যে নারিকেল পাড়ার জন্য তুমি যখন হুকুম করছো, তোমার হুকুম পালন করতে গিয়া হোসেন যখন সামনে হাত বাড়াইতে দেরি আর নারিকেল সামনে আসতে দেরি হয় না। আল্লাহর ওলি যখন কারামত ফাঁস হয়ে গেছে বলে মালিকের বাড়িতে আর থাকা যাবে। আল্লাহর বান্দা সারসিনার জমিনে নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছে। দরবার ভাঙ্গে তো ভাঙ্গে নদীর মধ্যে বিলীন হয়ে যাইতেছে। আল্লাহর কুতুব ডাক দিয়া বলে হাসান, আমার দরবারটা মনে হয় আর টিকবে না, যাও যদি পারো মালিকের কাছে বলি আমার দরবারটাকে ফিরাও। আল্লাহর বান্দা হাতে একটা বাঁশ নিয়ে নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করলেন। আল্লাহর ওলি বলে কই আমার হোসেন কই গেল, হাসনা পাগলা কই গেল, কোথায় চলে গেল? মাদ্রাসার ছাত্ররা ডাক দিয়ে বলে হুজুর আপনার হোসেন নদীর মধ্যে সাঁতার দেওয়া শুরু করছে। বলে তাড়াতাড়ি তারে ফিরাও, যদি তারে তাড়াতাড়ি না ফিরাও নদী ভরিয়া যাইবে আর নেসারউদ্দিনের কোনো ফায়দা থাকবে না। নদীর মধ্যে গেছে তো ছাত্ররা তাড়াতাড়ি নৌকা নিয়ে গিয়া তারপরে তারে ফিরাইল। যেই পর্যন্ত আল্লাহর বান্দার সাঁতার দিয়ে গেছে ওইখানে গিয়া যখন বাঁশ টুকে দিল, আজকে ছাড়ছিনা গিয়ে দেখো ওই পর্যন্ত যে জায়গা ভরছে ওর পর আর 1 ইঞ্চি জায়গাও আর ভাঙে না। দারে দুনিয়া না হাসান আতিনা ফিদার উকবা না হাসান। তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। এর নাম হলো তাকওয়া। তাকওয়া হাউনা, তাকওয়া হাউনা। তাকওয়া মানে আমার আল্লাহর ভয়। জগতের কেউ দেখে না, অন্ধকারে গুনাহ করে কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। অন্ধকারে নদীর মাঝে চলছো তুমি একা, মনের মাঝে খেলছে তোমার কত রঙের খেলা। নদী পথে নৌকা চালাও ও বাজি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ফুরিয়ে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর শুনে না। যেই দিনের হায়াত শেষ হয়ে যায় ওই দিন আর কোনোদিন ফিরে আসে না। মায়ের গর্ভ ছিল ছোট অবস্থা, আজকে বড় হয়ে গেল কোরআন শিক্ষা করার জন্য ছাত্র মাদ্রাসায় এসে হাজির। কি বড় বলে দুনিয়ার কোনো কালাম না, আমার আল্লাহর কালাম। আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি, কোরআন শরীফ তেলাওয়াত করি। আল্লাহ বলে আমি প্রত্যেক বান্দার সঙ্গে আমি আল্লাহ চাই 5 বার যেন বান্দার সঙ্গে আমার মুলাকাত।
5বার যেন আমার সঙ্গে মুলাকাত হয়, 5 ওয়াক্ত নামাজ। আর আমি মালিকের সঙ্গে কথা বলার মাধ্যম হলো কোরআন শরীফ। আমি মাওলার কালাম তেলাওয়াত করো তো আমি মালিকের সঙ্গে কথা বলো। কোরআন শরীফ তেলাওয়াত করাতে ইখলাস থাকবে, আমার মালিকের সামনে আমি আমার মালিকের সম্মুখে বসে আমি তার সঙ্গে কথা বলতেছি, কারণ আমার দিলটা বড় নাপাক। আমার আল্লাহর কোরআনটা হলো পাক। আমার আল্লাহ যেন এই কালামের ওসিলায় আমার আল্লাহ যেন আমারে কবুল করিয়া নেয়। তৌফিক চাও তো আমার মালিকের কাছে তৌফিক চাও। মায়ের কাছে বাবার কাছে টাকা চাইলে জামা চাইলে যদি জামা পাওয়া যায়, টাকা চাইলে যদি টাকা পাওয়া যায়, মজা চাইলে যদি মজা পাওয়া যায়। আমার আল্লাহর মায়া কি এতই কম? আমার মাওলার কাছে রিজিক চাইলে আমার মাওলা রিজিক দেয়, হায়াত চাইলে আমার আল্লাহ হায়াত বাড়ায় দেয়, সম্মান চাইলে আমার আল্লাহ বান্দার সম্মান বাড়ায় দেয়। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে শুয়ে আছেন। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে চলছেন 87 অবস্থায়। না ছিল কোনো অহংকারী, না ছিল কোনো ভাব। তারপরও আল্লাহর বান্দার চেহারাটাও ভালো সুন্দর ছিল না। আল্লাহর বান্দা যখন বয়ান করতেন একটা গামছার সাথে বয়ান করতেন আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মাওলার কাছে কাঁদতেন, মাওলার মহব্বতে কাঁদতেন। আজকে কাঁদতে কাঁদতে চরমনার জমিনে ঘুমাইয়া আছে। চরমনাই দুনিয়ার হাজার মানুষ, লক্ষ মানুষ যায়, দিলের মধ্যে তামান্না কালো মানুষ আর পাইলাম না। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা ইশকেরাগুন জালাইয়া দিলেন রওয়ানা, নূরের বাতি জালাইয়া দিলেন রওয়ানা। 33 বছর তরিকার কাজ করিয়া 70 বছর বয়সে গেলেন সাহেব চলিয়া। দিও দিও দেখা দিয়া রোজ আসরে সবাই মিলে দেখা হবে মাওলার জান্নাতে, সবাই মিলে দেখা করব মাওলার জান্নাতে। তৌফিক চাও তো আমার মাওলার কাছে তৌফিক চাও, আমলকে সুন্দর বানাও। আমার মাওলাকে তালাশ করো, আমার মাওলাই কই? জগতের মধ্যে মা পাইলাম, বাবা পাইলাম, বন্ধু পাইলাম, বান্ধব পাইলাম, আমার মাওলাই কই? আমার মাওলাকে তো আমি পাইলাম না। নামাজ পড়ি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। এই রমজানের রোজা রাখি কত রোদ্রে কত কষ্ট, পানি সামনে তারপরও কেন পানি খাইলে বলে আমার মাওলার ভয়, আমার মাওলার ভয়। দুনিয়ার কেউ দেখে না, যদি আর আলে গিয়া পানি খায়, কেউ দেখে না আমার মাওলা আমার দিকে তাকাই আছে। রোজাদার এই তাকওয়া এই ভয় নিয়া যদিও পানি পিপাসায় কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়, ও রোজাদার 1 গ্লাস পানি খাও 5000 টাকা দিব। বলে তোমার টাকার উপরে আমি লাগছি না রে, দুনিয়ার পানি খাওয়ার দরকার নাই,
দুনিয়ায় তুমি খুশি হবা, আমার মাওলা বেজার হয়ে যাবে। দুনিয়ার সবাই বেজার হয়, আমার মাওলাকে আমি বেজার করতে পারবো না, আমার মালিকের আমি বেজার করতে পারবো না। এই রমজানে রোজা রাখলাম আমার মালিকের জন্য। আল্লাহ বলে রোজা হলো আমি মালিকের জন্য। নামাজ পড়তে 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 এরপরে অনেক দিন সময় লাগে তাকওয়া আসতে, যে না নামাজ আর ছাড়ব না। কিন্তু রোজা এমন একটা তাকওয়া, জীবন চলে যাবে তারপরও আমি এক গ্লাস পানি খাবো না, আমি আমার জিন্দেগির একটা রোজাও আমি ছাড়বো না। রোজা দ্বারা মাওলার সন্নিকটে এত তাড়াতাড়ি পৌঁছা যায়, এত তাড়াতাড়ি আমার মাওলার সন্নিকটে যাওয়া যায়। দুনিয়ার আর কোনো মাধ্যম নাই যে আমার মালিক আল্লাহর কাছে আমলকে সুন্দর করার। এই রমজান মাসে আমার মালিকের দরবারে ফরিয়াদ করো, মালিক এলেম নাই তুমি এলেম বাড়ায় দাও, টাকা নাই তুমি টাকার ব্যবস্থা করে দাও, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, তুমি সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়াইয়া দাও। আমার মাওলার কাছে যদি ফরিয়াদ করার মতো করতে পারো, আমার মাওলা তোমার ফরিয়াদ আর কবুল না করিয়া পারবে না। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। মায়ের সাথে আঘাত লাগলে মা সন্তানকে পরিচয় দেয় না, বাবার সাথে আঘাত লাগলে বাবা সন্তানকে পরিচয় দেয় না। আমার মাওলার হুকুম রমজানের রোজা রাখো, তো আমার মালিকের জন্য আছে। এই মাদ্রাসার ছাত্র বাবারা সেই বাড়ির থেকে আসে, তুমি ভালো মন্দ কি খাও বা না খাও কেউ জানবে না, কিন্তু মায়ের মনে বড় আশা, মায়ের মনে বড় ব্যথা। এই রমজান মাসে আমার সন্তান কি দিয়ে সাহারি খায়, মায়ের যায় দেখো মা ভালো কোনো খানাও খায় না, বলে কেন খাও না, বলে আমার সন্তান মাদ্রাসায় আছে, কোন হালাতে আছে, কি অবস্থা আছে, আমার সন্তান কি দিয়ে খানা খায় বা না খায়, এই জন্য আমি তো ভালো খানা নিজেও খাই না, খাইতেও পারি না। সন্তানের জন্য যেমনি ভাবে মায়ের অন্তরে মায়া, আল্লাহ বলে বান্দা তার থেকে আমি মালিকের কোটি কোটি গুণ মায়া বেশি। ওই মাওলারে না নিয়া কেউ কবরে যায় না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين রমজান মাস রহমত আমাদের দিতে মাগফিরাত আমাদের মধ্যে। হুসাইন মিডিয়া।